আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আবারও ঐতিহাসিক খাল খনন কর্মসূচি শুরু। দিনাজপুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের পাশাপাশি মাছ চাষ ও ফসল উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তনের আশা। প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ির পথে নগরবাসী। আজ থেকে চলছে 5 জোড়া বিশেষ ট্রেন। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মন্ত্রীর কড়া বার্তা। গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি, কন্ট্রোল করছি, আমাদের মনিটরিং টিম দেখছে। এবার তো বেশ ভালো দেখলাম, কোনো ভিড় নেই, খুব সুন্দর, শান্ত শৃঙ্খল একটা পরিবেশ। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। একসঙ্গে 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নামাজি যারা আসবেন ওনাদেরকে সদয় অনুরোধ করব, ওনারা যাতে এমন কোনো কিছু না আনেন যাতে সিকিউরিটি পয়েন্টে কোনো হ্যাম্পার হয়। ইরানের রেড ক্রিসেন্টের হাসপাতালে বোমা ছুড়ল যৌথ বাহিনী। লেবাননের শান্তিরক্ষী বাহিনীর উপর ইসরায়েলের হামলা। তেহরানের মিসাইল আঘাত হানল দুবাই বিমানবন্দরে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে দেশের 54 জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাহারোলে পৌঁছে সাহাপাড়া খালে নেমে কোদাল হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। আর এর মধ্য দিয়ে একযোগে দেশের বাকি 53টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ শেষে জনসভায় বক্তব্য দেবেন তিনি। প্রথম দফায় 6 মাসে 1200 কিলোমিটার এবং পর্যায়ক্রমে 5 বছরে 20,000 কিলোমিটার নদী-নালা ও খালবিল খনন করার পরিকল্পনা সরকারের। বেলা 3:30টায় দিনাজপুর উপশহর এলাকায় ফরিদপুর কবরস্থানে নানা নানি খালাসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেল 5টায় শহরের গৌড়ে শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 6:45টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। তারেক যে আসলে খাল খনন হলে আমরা এলে অল্প পানিতে ডুবে যাইতো, হয়তো আর ডুববে না, এই জন্য আমরা এখানে আসছি। এখানে খাল খনন করলে মাছ চাষ করা যাবে, হাঁস পালন করা যাবে। বন্যার কারণে আমাদের ধানগুলো নষ্ট হয়ে যায়। এই নদীটা খনন হইলে পানিটা সারাম বাইর হয়ে যাবে, আমাদের 16 আনা আবাদ হবে। এমন খাওয়াটা এখানে আশেপাশে যারা আছে তারা উপকারভোগী হবে, ফসল যেমনি উৎপাদন হবে তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই একটা খালের যে সুবিধাটা পাচ্ছি, এইভাবে যদি সারা বাংলাদেশে আমাদের যে টার্গেট 20,000 কিলোমিটার আগামী 5 বছরে আমরা এটা ফুলফিল করতে পারি, তাহলে কত বেনিফিট, কত সুবিধা এই দেশের মানুষ পাচ্ছে, দেশ পাবে। এখান থেকে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। দর্শক, এই মুহূর্তে দিনাজপুরের কাহারোলে রয়েছেন সহকর্মী। খাল খনন কর্মসূচি নিয়ে নেতারা কি বলছেন এবং জানতে চাই স্থানীয়দের প্রতিক্রিয়া কি। এখন আসলে সমাবেশটি চলছে, যে সমাবেশে অংশ নেওয়ার জন্য দিনের শুরু থেকেই রোদের মধ্যেও রোজার মধ্যেও অনেক নেতাকর্মী সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটেছে এই সাহাপাড়া খাল পাড়ের সমাবেশ স্থলে। প্রধানমন্ত্রী মঞ্চে রয়েছেন, এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন নেতৃবৃন্দ, অর্থাৎ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ যেমন বক্তব্য দিয়েছেন, ঠিক তেমনি দিনাজপুরের সবকটি সংসদীয় আসনে যারা বিএনপির প্রতীকে অর্থাৎ ধানের শীষ নিয়ে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা বক্তব্য রেখেছেন। তারা মূলত স্থানীয় সমস্যাগুলোর কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে। এই খাল খনন কর্মসূচির সুফল ভোগের পাশাপাশি স্থানীয় কোন কোন সমস্যার সমাধান করলে এই জনপদের মানুষের জীবনমানে উন্নয়ন ঘটবে, সেই সব বিষয়গুলো তারা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর কাছে। পরিবার প্রিয়জনের টানে বাড়ি ফেরার পর্ব শুরু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একসাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন মানুষ। 5 জোড়া ঈদের বিশেষ ট্রেনও চলবে আজ থেকে। রাজধানী থেকে ঢাকা দেওয়ানগঞ্জ রুটে তিস্তা ঈদ স্পেশাল ট্রেন চলবে। সকাল 9:30টায় ছেড়ে গেছে ট্রেনটি। রাজধানী ছাড়াও চট্টগ্রাম চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ভৈরববাজার কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল চলবে। এখনও কমলাপুর রেল স্টেশনে সেভাবে যাত্রী চাপ নেই। আজই শেষ কর্মদিবস, ফলে বিকেল থেকে শুরু হতে পারে মানুষের ঢল। ঈদযাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ফিরছেন বাড়ি। এবারে যাত্রাও যেন স্বস্তির হয় সেই প্রত্যাশার কথা জানান সবাই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এবার তো বেশ ভালো দেখলাম, কোনো ভিড় নেই, খুব সুন্দর, শান্ত শৃঙ্খল একটা পরিবেশ, বেশ ভালো লাগছে। কোনো ভোগান্তি হয়নি, অনলাইনে টিকিট পেয়েছি আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই। সব দিক দিয়ে এবার ভালো আর কি, আগের চেয়ে। কোনো রকমের টিকিট পেয়েছি, ওয়েবসাইটে ঢুকবার আগে সব টিকিট বুকড।
এদিকে সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, আগামী দুদিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, তাই বাড়তি চাপ মোকাবেলায় সক্ষমতার শতভাগ ব্যবহার করা হবে। এ সময় মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে সজাগ আছে সরকার। তড়িঘড়ি করে প্রস্তুত করা কোনো গাড়ি হাইওয়েতে চলতে দেওয়া হবে না। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী জানান, ঈদের আগে তেলের দাম বাড়ানো হবে না। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা। ঈদযাত্রার সামনে রেখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা, ভাসমান বাজার ও অবৈধ পার্কিং এর কারণে তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে টঙ্গী থেকে জৈনা বাজার ও চন্দ্রা পর্যন্ত দীর্ঘ এলাকায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। উত্তরাঞ্চল সহ প্রায় 32টি জেলায় যাতায়াতের অন্যতম পথ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঈদ এলেই মহাসড়কটিতে তৈরি হয় বাড়তি যানবাহনের চাপ। রাজধানীর প্রবেশ মুখ টঙ্গী থেকে জৈনা বাজার পর্যন্ত চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, ভোগড়া, মাওনা সহ 15 থেকে 20টি পয়েন্টে অবৈধ স্থাপনা, ভাসমান বাজারের কারণে যানবাহনের গতি কমে গিয়ে তৈরি হয় দীর্ঘ যানজট। এছাড়া অবৈধ দখলের কারণে সড়কের ওপরই গাড়ি থামিয়ে চলছে যাত্রী ওঠানামা। এতে ঈদযাত্রায় এই পথে তৈরি হয়েছে তীব্র ভোগান্তির শঙ্কা। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার 35,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান প্রশাসক। বলেন, ভিআইপি কাতারে থাকবে জায়নামাজ। ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবে। পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেটের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে। বৃষ্টির জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক। কোন অবস্থাতেই যে সমস্ত জিনিসপত্র তার সাথে বহন করা যাবে না, ধারালো বা অবজেকশনমূলক যে সমস্ত কিছু আছে, সমস্ত পার্টিসিপেন্ট যারা আসবেন, নামাজি যারা আসবেন, ওনাদেরকে সদয় অনুরোধ করব ওনারা যাতে এমন কোনো কিছু না আনেন যাতে সিকিউরিটি পয়েন্টে কোনো হ্যাম্পার হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার টার্গেট হচ্ছে ইরানের একের পর এক এলাকা। হামাদানে চালানো হয়েছে ভয়াবহ তাণ্ডব। আইআরজিসির হেডকোয়ার্টার, পুলিশ স্টেশন ছাড়াও হামলার শিকার হয় নানা স্থাপনা। তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ক্লিনিক। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় কার্যক্রম। এছাড়াও ইসরায়েল, কুয়েত, আরব আমিরাতেও হামলা চালায় তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার টার্গেট ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এই ক্লিনিকটি। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরা সহ নানা সামগ্রী, ক্ষতিগ্রস্ত আসবাবপত্র। রাজধানী তেহরান জুড়েই এমন তাণ্ডব চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। রোববার ভয়াবহ হামলার শিকার হয় হামাদানো। পুলিশ স্টেশন ও এর আশেপাশের এলাকা টার্গেট করে চলে বোমাবর্ষণ। আক্রান্ত হয় আইআরজিসির সদর দফতর ও বাসিজ গ্রুপের কার্যালয়।